তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, আরে দেরি হয়ে যাচ্ছে তো। আরে না না না, আমার এখন বলার কথা ছিল না, আমার এখন বলার কথা ছিল না। আরে তোরা আগে ডাক তোদের দলকে। কেন রে কেন? আমার এখন বলার কথা নয়। আরে প্রথমে ঘন্টা পড়বে, তারপর দেবার ঘাটা শুরু করবে, তারপর আমরা আমাদের সংলাপ বলবো। আরে দেবার ঘো কই? দেবার ঘো এই তো আমি এখানে। ঘন্টা পড়লেই আঁকা শুরু করব। এই ঘন্টা পড়ুক, তারপরে তো তুই আসবি। এই এই তোরা তোরা এইসব কথা আমাদের কেন বলছিস? আরে থাম রে থাম, তোরা তো একটা সংলাপই মুখস্থ করতে পারিস না, আবার বড় বড় কথা। তোরা যখন পারিস তা তোরা বল না। থাম থাম থাম, দেখাচ্ছি থাম। শুনে নে। দেখেছে আরে দূর চাই কাগজটাই তো খোলে না। গোপাল বড় যেখানে কেউ দেখে বলছে। আরে ওরা যে বলতে শুরু করে দিলি, ঘন্টা তো এখন পড়েই নি। আমি মুখ ধুইয়াছি, রাখাল কাপড় পরিতেছে, ভুবন কাপড় পরিয়াছে, গোপালের পরিবার বই নাই, মাদক কখন পড়িতে গিয়াছে, যাদব এখনো শুইয়া আছে, রাখাল সারাদিন খেলা করে। ইহা নবম পাঠ। রাগ, তুমি হাসিতেছ কেন? নবীনী বা কেন বসে আছে? আমি আজ পড়িতে যাইব। তিনি এখানে কখন আসিবে? আমরা কাল সকালে যাই। তুমি একলা কোথায় যাইতেছ? তোমরা এখানে কি করিতেছ? ইহা দশমবার। তুমি কখন পড়িতে যাইবে? যদুকাল সকালে আসিবে। তুমি মৌন ছিলে কেন? আমি আজ বিকালে যাইব। কাল আমরা পড়িতে যাই নাই, আজ আমি তোমাদের বাড়ি যাইব। কাল আমাদের বাড়ি আসিবে। ইহা একাদশ পাঠ। কখনো মিছা কথা কহিও না, কাহার সহিত ঝগড়া করিও না, কাহাকেও গালি দিও না, ঘরে গিয়া উৎপাত করিও না, তোদের সময় দৌড়াদৌড়ি করিও না, পড়িবার সময় গোল করিও না, সারা দিন খেলা করিও না। ইহা দ্বাদশ পাঠ। তারও ভালো পড়িতে পারে, ঈশান কিছুই পড়িতে পারে না, কৈলাস কাল পড়া বলিতে পারে নাই, আজ অসুখ হইয়াছে, পড়িতে যাইব না, পথে জল হইয়াছে, তুমি দৌড়িয়া যাও কেন? পড়িয়া যাইবে। উমেশ ছুরিতে হাত কাটিয়া ফেলিয়াছে। ইহা ত্রয়োদশ পাঠ। আর রাতি নাই, ভোর হইয়াছে, আর শুইয়া থাকিব না। উঠিয়া মুখ ধুইয়া কাপড় পরি, কাপড় পরিয়া পড়িতে বসি। ভালো করিয়া না পড়িলে পড়া বলিতে পারিব না। পড়া বলিতে না পারিলে গুরু মহাশয় রাগ করিবেন, নতুন পড়া আর দিবেন না। ইহা চতুর্দশ পাঠ। বেলা হইল, পড়িতে চলো। আমার কাপড় পরা হইয়াছে, তুমি কাপড় পরো, আমি বই লইয়াছি। তোমার বই কোথায়? এসো, আর দেরি করিলে চলিবে না। গুরু মহাশয় রাগ করিবেন, নতুন পড়া দিবেন না। ইহা পঞ্চদশ পাঠ। দেখো রাম, কাল তুমি পড়িবার সময় বড় গোল করিয়াছিলে। পড়িবার সময় গোল করিলে ভালো পড়া হয় না, কেউ শুনিতে পায় না। তোমাকে বারণ করিতেছি, আর কখনো পড়িবার সময় গোল করিও না। ইহা ষষ্ঠদশ পাঠ। নবীন, কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়েছিলে। তুমি ছেলে মানুষ জানো না, কাহাকেও গালি দেওয়া ভালো নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দিব, আর কেহ তোমার সহিত কথা কহিবে না। ইহা সপ্তদশ পাঠ। গিরিশ, কাল তুমি পড়িতে আসো নাই কেন? শুনিলাম কোনো কাজ ছিল না, মিছামিছি কামাই করিয়াছো, সারাদিন খেলা করিয়াছো, রোদে দৌড়াদৌড়ি করিয়াছো, বাড়িতে অনেক উৎপাত করিয়াছো। আজ তোমাকে কিছু বলিলাম না, দেখিও এরূপ যেন আর কখনো না হয়। ইহা অষ্টাদশ পাঠ। গোপাল বড় শুভ, তার বাপ মা যখন যা বলেন সে তাই করে, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে। ভালো খাবো, ভালো পড়িব বলিয়া উৎপাত করে না। গোপাল আপনার ছোট ভাই ভগিনীগুলিকে বড় ভালোবাসে। সে তাদের সহিত কখনো ঝগড়া করে না, তাদের গায়ে হাত তোলে না। এই কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসে।
ইহা ঊনবিংশ পাঠ, এটি তো আরো কিছু কথা আরে আরে আপনি এখন যান, এখন আমি বলিব। আপনি আমাকে পারেন না ঠেলিতে পারেন না। গোপাল বড় সুবোধ। গোপাল সুবোধ হইতে পারে, আমি নই। তুমি তো ভুলিয়া গেছো, তোমার এটি সংলাপ ছিল। তুমি ঝগড়া করিতে ভুলিয়া গেছো। যা 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 যা। গোপাল যখন পড়িতে যায় পথে খেলা করে না, সকলে এনাকে পাঠশালায় যায়। পাঠশালায় গিয়া আপনার জায়গায় বসিয়া বই খুলিয়া পড়িতে থাকে। যখন গুরু মহাশয় নতুন পড়া দেন, মন দিয়া শোনে। ইহা ঊনবিংশ পাঠ। আরে আর কত বলবি? নাটক কখন শুরু হবে? বিদ্যাসাগর যে শিশু পাঠ্য বই লিখেছিলেন, সেটা জানাতে হবে না দর্শকদের? আর কত জানাবি? মাত্র 9টা পাঠ তো পড়া হলো, এখনো তো বাকি আছে। ভীষণ বাজে, ভীষণ জেদি, ভীষণ কিপটে, ভীষণ দেমাক, ভীষণ বেটে। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক। বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। আমার সম্পর্কে সব কি বলা হচ্ছে? এ বলেছে আমি কিপ্টে, আমি বেটে। কোথা থেকে জানিস তোরা এসব? এক নম্বর গল্প। আগে তো আমি পাঠ করব। আমাদের এখন একজন দাসীর প্রয়োজন। আপনাকে দাসী পাঠ করতে হবে। আপনি করবেন। আপনাকে করতে হবে। আপনাকে করতে হবে। আপনি করবেন। আপনি পারবেন দাসী পাঠ করতে? তবে রে, এমনকি কেউ নেই যে দাসীর পাঠ করতে পারবে। কারোর মধ্যে এমন সাহস নেই, কেউ নেই। আমি আছি। একদিন দাসী ঘেটুর মা মশলা বাটছিল। চলুন দেখে নি তারপর কি হলো। সারা গ্রাম শুদ্ধ টাকা দেবে আর আমাকে টাকা দেবে না। আমাকে দিয়ে শুধু খাটাবে। আরে আরে করো কি ঘেটুর মা? কি হয়েছে দাদা বাবু? আর জলটা ফেলে দিলে। এ তো শিল ধোয়া জল। কোথায় ঘেটুর মা? ও তো হলুদ জল। এতে হলুদ নেই বড় পণ্ডিত মশাই। আরে বাবা, যেটুকু হলুদ ছিল সেটুকুও যদি ওই রান্নায় দিতে তবে তো আর জলে ফেলা হতো না। কিপটে বুড়ো, সারা গ্রাম শুদ্ধ অজাত পেজাত পূজাত সবাইকে টাকা বিলাচ্ছে আর আমাকে টাকা দিচ্ছে না। একটু হলুদ জল ফেলে দিয়েছি বলে এত কথা শোনালো। সে তোমরা যাই বলো, আমি তো আর টাকা করি জলে ফেলে দিই না। আমি মানুষকে দিই, আর আমার দেওয়া টাকা মানুষের কাজেও লাগে। গল্প তো এখনো শেষই হয়নি, তুই ঘন্টা বাজালি কেন রে? গল্প তো শেষ হলো, দেখলি না কিভাবে দাসী ঘেটুর মা গজগজ করতে করতে চলে গেল। আরে একটা গল্প দিয়ে কি প্রমাণ হয় বিদ্যাসাগর কতটা কিপটে ছিল? আর কটা গল্প লাগবে প্রমাণ করতে? বিদ্যাসাগর এত কিপটে। কেন কাশী বিশ্বনাথের গল্পটা? মশাই দাঁড়ান। কাশী বিশ্বনাথের দরজায় এসেছেন, উনি চলে যাচ্ছেন বড়। এটা কি করতে হবে? বিশ্বনাথ দর্শন করবেন, প্রণামী দেবেন, পুণ্য সঞ্চয় করবেন। আমি আমার পিতা মাতাকেই না ঈশ্বর বিশ্বনাথ মনে করে প্রণাম করে প্রণামী দিয়ে পুণ্য সঞ্চয় করে দেব। আপনি কি বলছেন? আপনি এত বড় পণ্ডিত আর আপনি জানেন না যে পাপী তাপীরা বাবার মাথায় জল ঢেলে পুণ্য সঞ্চয় করে নিচ্ছে যে? হ্যাঁ, তা বলি কি পুরোহিত মশাই, আপনি সেই পাপী তাপীদের খোঁজ করতেই চান, আমাকে কোনো পাপী তাপী বলে ভাববেন। আরে প্রণামীটা দিয়ে যান বাবা বিশ্বনাথের পায়ে। আমি আমার পিতৃদেবকেই নয় বাবা বিশ্বনাথ মনে করে প্রণামী দিয়ে পুণ্য সঞ্চয় করে নেব। এনাকে বলে নাকি বড় পণ্ডিত মশাই। এনাকে বলে কিনা ঈশ্বরকে টাকা দেবে না, ঈশ্বরকে টাকা দেবে না। তা ঈশ্বরকে টাকা দেবেনি বাকে? টাকা না, প্রণামী। প্রণামী বা দিতে যাবেন কেন? ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বরই রক্ষা করবেন। তাতে এই টাকা দেওয়া নেওয়ার ব্যাপার কোথা থেকে এলো? বলি ও পুরোহিত মশাই, আর কতদিন টাকা নিয়ে পুণ্য করাবে? এ কোথায় আছিস? মার, জাত ধর্ম সব গেল।
না। ওই মাতাল গরু খেকো জানতামে সব জলাঞ্জলি দিয়েছে। জলাঞ্জলি দিয়েছে, জলাঞ্জলি দিয়েছে, জলাঞ্জলি দিয়েছে। এ বাবা রে। তোমরা একজনও কি পারবে মধুকবির মতো একটা কবিতা লিখতে? কবিতা একটা লাইন লিখে দেখাতে পারবে? এই হলো বাঙালি। এই হলো বাঙালি। হয় ঈশ্বর নয়তো চোর চেঁচোর চাকর বাকর। কি গল্পটাই না দেখ বিদ্যাসাগরের নামে। লোকটি মোটেই অত গিফটে ছিল না। না রে, মহা কিপ্টে ছিল। দেখ বেটা, আর নিজের জ্ঞান খরচা করে এত এত স্কুল খুলেছিল। আরে স্কুল তো করেছিল ইংরেজদের পয়সা। ইংরেজের বই গেছে, আমরা পড়বো বলে ওরা আবার পয়সা দেব। কেন পয়সা দিয়েছে বলতো? করে তো বুদ্ধি নেই যাতে কটা ক্লার্ক তৈরি করতে পারে, কম পয়সায় খাটাতে পারে। দেশের এহেন দুর্দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগর জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে বাঙালিদের উদ্ধার করলে। এই বস বস, কি যে বলে! আরে ইংরেজরা ছিল বলেই তো আমরা সভ্য হলাম। কি বললি? রবীন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আলিপুর সিংহ এরা কি তাহলে ঘুমোচ্ছিল? আরে ইংরেজরা ছিল বলেই তো ওরা তো নাম করলো। গিন্নিমা, ও গিন্নিমা, গিন্নিমা, আরে গিন্নিমা গেলে কোথায়? গিন্নিমা, আর মেয়ে। গিন্নিমা, বলছি কর্তামশাই হলে হবে না? হবে বই কি, দৌড়াবে। এই চুপি না কবেলে স্নান করে মরতে হবে। কর্তামশাই সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওদের কি খালি নতুন নতুন সর্বনাশী হয়? চল দেখে আসি নতুন করে আবার কি সর্বনাশ বাঁধে না। হ্যাঁ চলুন, আপনারাও দেখুন। যা গণেশ, পাখার জলটা নিয়ে আয়, বিদ্যাসাগর মশাই এলেন বলে। আরে আসুন আসুন বিদ্যাসাগর আরে মশাই। হলো হলো হলো, আমি ছিলাম বিদ্যাসাগর আর তুমি আবার তার থেকে উড়ে এসে জুড়ে বসে। হ্যাঁ, আরে যখন সবাই বিদ্যাসাগর মশাই করে চেঁচাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? সে আমি যেখানেই থাকি আমাকে বিদ্যাসাগরের মতো দেখতে, আর তাই আমি বিদ্যাসাগর করব। তোমাকে কিসে বিদ্যাসাগরের মতো দেখতে? আরে দেখছো না আমার কিরম ছোট ছোট চুল, বিদ্যাসাগরের মতো। আমারও তো বিদ্যাসাগরের মতো ছোট ছোট চুল। আরে তুমি আমার এই হাইটটা দেখেছো? হাইটটা তুমি দেখতে গেছিলে বিদ্যাসাগরের কত হাইট ছিল? এত চেঁচামেচি করো না তো, আমি মন দিয়ে আনতে পারছি না। আরে বাবা, বিদ্যাসাগরের পাঠ করতে কান্না ইচ্ছে করে, তাই বলে একেবারে মারামারি লাগিয়ে দেবে? শোনো, একবার তুমি বিদ্যাসাগরের পাঠ করবে আর একবার তুমি, বুঝেছো? রিভাইভ! যা গণেশ, পাখার জলটা নিয়ে আয়, বিদ্যাসাগর মশাই এলেন বলে। আরে আসুন আসুন বিদ্যাসাগর মশাই, আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। বসুন বসুন। আহা, করো কি আহারের সময় কত কথা কইতে নেই। আরে বসুন বসুন মিত্র মশাই। গণেশ আর বিদ্যাসাগর মশাইকে হাওয়া কর। আরে কি করেছেন চাটুর্জি মশাই? বড় মাছের মাথাটা মিত্তির মশাইয়ের পাতে দিয়েছেন। ও বড় ভুল হয়ে গেছে। দাঁড়ান হরি, ছোট বৌমাকে ডাকতো। না না না, কাউকে ডাকতে লাগবে না। এই মিত্তির মশাইয়ের পাত থেকে বড় মাছের মাথাটা আমি নিলাম। কর্তামশাই উঠুন, আয় আয়, সর্বনাশ হয়ে আরে গেছে, থাম থাম, কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে। আরে কানের মাথা না খেয়ে কি সর্বনাশ হয়েছে সেটা বল। হবে আবার কি, ওই পাঠুচ্ছে ব্রাহ্মণ আর আর বৃত্তিরের পাত থেকে মাছের মুড়ো তুলে খেলো। হ্যাঁ, এটা কোন ব্রাহ্মণ? কি আবার সেই কিপটা কিপটা? ব্রাহ্মণ বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগরের চারিদিকে স্কুল
তৈরি করে বেড়াচ্ছে। এই তুমি থামো তো। ওই বিদ্যাসাগর স্কুল তৈরি করে আমার মা তা কিনেছে। ওই সবাই লেখাপড়া শিখে স্কুলে যান, আর মেয়েরা তাই তাই করে নাচ শুরু করে দেয়। কি দিন এলো রে। ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে, এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেলে। চাইতো কিনা লেখা পড়া শিখুক মেয়ে ছেলে, চাইতো কিনা লেখা পড়া শিখুক মেয়ে ছেলে। ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই। লিখেই চলে শিশু পাঠ্য বই, লিখেই চলে শিশু পাঠ্য বই। ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না, ঘুম না রে ঘুম না। আরে গোল্লাই গেল, পুজো আর্চা করবে না, মানসিক রাখবে না। মুনু কি লিখে গেছে জানো? সংসার সুখের হয় রমণীর গুণে, গুণে জানো তো? জানি তো, ওই বিদ্যাসাগরের জন্যই মেয়েরাই মাথায় উঠে নৃত্য করছে, মাথায় উঠে। একদিন পেছনে ইংরেজি পড়ে বড় বড় মেম সাহেব হবে। হ্যাঁ আরে গোল্লাই গেল, সমাজ সংসার সব জলে ভেসে গেল। মেয়েদের শিক্ষার কথা বিদ্যাসাগর কোথায় পেয়েছে জানো তো? জানি ওই তো শাস্ত্র থেকে। কোন শাস্ত্র থেকে? আরে ওই যে, আরে ওইটা, আরে বলো না। মনুর লেখা থেকে। ওই লেখাটাইতে নারী শিক্ষার হাতিয়ার। না আর শিক্ষার হাতিয়ার, দু পাতা ইংরাজি পড়ে মেয়ে বিদ্যাসাগর হবে। বেথুন সাহেবের গাড়িতে লেখা ছিল, কন্যা পেয়ং পালনিয়া শিক্ষানিয়তিন যত্নত। বছর তোমার কাছেই রাখো, ওই সব সাহিত্যের নজরে আসার ফিকি। কি বলছো? রবীন্দ্রনাথ লিখে গেছিলেন, এই বিদ্যাসাগরের মতন আধুনিক মানুষের হয় না। ওই আধুনিকতার খোঁচা, ওই আধুনিকতার খোঁচা, ওই আধুনিকতার খোঁচা। এই আধুনিকতার খোঁচায় আমাদের আচার বিচার সমাজ সংসার সব গেল, সব গেল। ওই যে বেথুন সাহেবের গাড়ি আসছে গো, মেয়েদের স্কুলে নিয়ে যাবে। ওরে বিপি, আয় রে আয়, বেথুন সাহেবের গাড়ি এসেছে, মেয়েদের কি স্কুলে নিয়ে যাবে? মেয়েদেরকে স্কুলে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? মেয়ে ধরতে আসছে গো। ঠক 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 ঠক। মেয়েদের জন্য নতুন স্কুল বাড়ি তৈরি করা হয়েছে, তা আপনাদের বাড়ির মেয়েকে পাঠাবেন না সেই স্কুলে? আচ্ছা বিয়াকিলে লোক তো মশাই, পড়াশোনা শিখলে মেয়ে বিধবা হবে, জান এখান থেকে। ঠক 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 ঠক। তা আপনাদের বাড়ি শুনেছি চারজন কন্যা সন্তান, তাদের মধ্যে একজনকে পাঠান না আমাদের এই স্কুলে। পাগল হয়েছো? মেয়েকে স্কুলে পাঠাবো? সবাই আমাকে এক ঘরে করবে। কেউ আছেন বাড়িতে? মেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে, তা আপনাদের বাড়ির মেয়েকে পাঠাবেন না সেই স্কুলে? গিফটে বামুন, তোমার মাথাটাই কেবল বড়, ঘটে বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। ঠক 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 ঠক। মেয়েদের জন্য না না, আমি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে আমার জাত করতে পারবো না। যাও এখান থেকে যাও। কেউ আছেন বাড়িতে? আপনি আবার এসেছেন? আপনার সাহস তো মন্দ নয়। এবার আপনাকে পায়ের বরকন দেখতে মাথা ফাটাবো। আপনি জানতো মশাই? তোমার জন্য সংস্কৃত ভাষা বাংলা থেকে বিদায় নিয়েছে। মা যত সব মুচি মেকর ঠেলে নিয়ে কারবার। মাধব
তোমরা নিজেরা ইংরেজি পড়ছো? তাতে বাপ হচ্ছে না। তৈলবট। আরে তৈলবট মানে নয় বুঝলাম, কিন্তু রাখাল স্কুল। রাখাল স্কুল হলো নাইট স্কুল। নাইট স্কুল? চাষাভুষো, কুমোর, জেলে এরা তো আর দিনের বেলায় পড়তে পারে না, তাদের জন্য রাত্রবেলা তৈরি করা হয়েছে নাইট স্কুল। ওরা যদি পড়তে আসে তাহলে আমরা কলেজে আসবো না। আমি একটা কলেজ খুলবো, আমায় তৈলবট দেওয়া যায় না হে। এই লোকটার জন্য আমাদের সংস্কৃত ভাষা অপবিত্র হয়েছে। আমাদের অঙ্কশাস্ত্র, আমাদের ন্যায়শাস্ত্র, আমাদের ন্যায়শাস্ত্র, আমাদের বিধিশাস্ত্র, আমাদের নীতিশাস্ত্র মাটিতে ধুলাই মিশে গিয়েছে। ব্রহ্মশাপ দেখো, ব্রহ্মশাপ। তো কথার কি আছে, সাপটা দিয়েই দাও না। হ্যাঁ দিচ্ছি তো। কি হলো? কি হলো? দুধ ছাই, মারবে নাকি? এই মাধবের ব্যাপারটা কি হে? মাধব বলে আমার একমাত্র লেখে, একবারে 50 জনকে ধরাশায়ী করে। ঘুটে ছাই, তার মুখটাই তো দেখলাম না। আসবো না কে? তারা গো। তোমরা বসো। অত সহজে আমাকে মারতে পারবে না হে। মনুসংগীতা পড়ছো নাকি অবধ? আর বাচিন বানর গল্প, অল্পদর্শী গোপুচন্দ্র রাজাদের গোপুচন্দ্র পাত্র। যেমন পোড়ামুখ দেবতা তেমনি ঘুটের ছাই নৈবেদ্য। অন্য ছোকরারা আমার সাথে ডাকতে এসো না, আমি বড় ডানপিটে, কোনোভাবে ভয় পাওয়া ছেলে নই। বড় বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরও আমি ছেড়ে কথা কই না। কিন্তু আমরা যে জানতাম গোপাল বড় সুবোধ বালক। আমি সুবোধ নই। তিনি যত বড় ধনী, যত বড় মানি, যত বড় বিদ্বান, যত বড় বুদ্ধিমান, যত বড় হাকিম, যত বড় আমলা, যত বড় থামলে কেন? থামলে কেন? বড় বড় আমারই কথা আমি লিখেছি। সে যত বড় তেদরা, যত বড় বেদরা হোক না কেন, তার চকমারি গাল যতই গোলাপের মতো লাল টুকটুকে হোক না কেন, বা রাম ছাগলের মতো চাপ দাড়িতে সাজানো হোক না কেন, এক্ষেত্রে ঠাস ঠাস করে চল বসালে সে বিয়াদব সারা জীবনের জন্য দুরস্ত হয়ে যাবে। 1857 সালে মেরে দিলেই লেটা চুকে যেত। আমাকে তোমরা কেউ কোনোদিনও মারতে পারবে না। শিক্ষা কেন দরকার? সংস্কৃত ভাষায় আধুনিক শিক্ষা কেন সম্ভব নয়? সব লিখে গেছি, সব লিখে গেছি। শিশু পাঠ্য লিখেছি বাংলায়। এছাড়াও শান্তিপুরের দাদিরা তারপরে গুনে গুনে কি লিখে গেছে জানো তো? কি লিখে গেছে? কি লিখে গেছে? শান্তিপুরের দাদিরা তারপরে গুনে গুনে লিখে গেছে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। বেঁচে থাক, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। শিশু পাঠ্য লেখা হলো ধর্মকথা বাদ দিয়ে। বেঁচে থাক, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। মেট্রোপলিটন স্কুলে বাঙালি পড়তে এলে, মেট্রোপলিটন স্কুলে বাঙালি পড়তে এলে, বাঙালি মাস্টার এলো সাহেবদের হটিয়ে, বাঙালি মাস্টার এলো সাহেবদের হটিয়ে। বেঁচে থাক, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। এবার আপনারা দেখুন শাস্ত্র নিয়ে কি হট্টগোলটাই না হয়। সে আপনি চাই বলুন বিদ্যাসাগর মশাই, বাংলা ভাষায় বিজ্ঞান পড়ানো কি সম্ভব? কিছুতেই সম্ভব নয়। ঠিক ঠিক ঠিক। সম্ভব করাতে হবে জমিদার মশাই, সম্ভব করাতে হবে। কারণ সকলকে তো আর ওই ইংরেজি আর সংস্কৃত ভাষায় পড়ালে চলবে না। কিন্তু বিদ্যাসাগর মশাই
আমাদের লীলাবতী, বীজগণিত। আধুনিক গণিত শিখতে হলে তো ইংরেজিটাকে জানতেই হবে। কিন্তু পণ্ডিত মশাই, আমাদের স্মৃতিশাস্ত্র, আমাদের ন্যায়শাস্ত্র। তাহলে একটা গল্প বলি শোনো। গল্প? চিত্রান্ত ঠাকুরমশাই আছেন? চিত্রান্ত ঠাকুরমশাই, চিত্রান্ত ঠাকুরমশাইকে ডেকে দিন। চিত্রান্ত ঠাকুরমশাই, চিত্রান্ত কে ঠাকুরমশাই। কে এসেছে বাবু? তুমি তো বাড়িতে নেই কেন? কি দরকার? আমাকে বলতে পারো। আপনি তো ন্যায়রত্ন মহাশয়, আপনাকে বললে হবে না। কি করে জানছো আমাকে বললে হবে না? আরে শাস্ত্রের বিধান জানতে এসছো তো। এরকম গল্প আমি অনেক জানি। বলতে শুরু করলে ডাহা ডাহা পণ্ডিতদের মাথা পুরো হয়ে যাবে। এ ধরবে না, ধরবে না। আমার 3 বছরের শিশু আজ সকালে কত হয়েছে, তাকে কি পড়াবো না মাটিতে পুঁতে দেবো? না 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 না, পড়াবে কেন? পড়াবে কেন? শিশু তো 5 বছর অতিক্রম করেনি, তাকে মাটিতে পোতাই শাস্ত্রসম্মত। কিন্তু আমি যে জানতাম শিশুকে পড়াতে হয়। ভুল জানতে বাঁচা, শাস্ত্রজ্ঞ ব্যক্তির কাছ থেকে বিধান জানতে হয়। যে আর কি। কি ব্যাপার? শুনলাম তোমার ছেলেটা গত হয়েছে। তারই বিধান জানতে এসেছিলাম ন্যায়রত্ন মহাশয়ের কাছে। তিনি বললেন শিশুকে মাটিতে পুঁতে দিতে। হ্যাঁ? মাটিতে পুঁতবে কেন? মাটিতে পুঁতবে কেন? পোড়াবে, পোড়াবে। কিন্তু ন্যায়রত্ন মহাশয় যে বলবে। উনি মহাশয় পরিহাস করেছে। তবে কি করবো আপনি বলে দিন। পোড়াবে, পোড়াতে নিয়ে। যে আর কি। এ আপনি কি বিধান দিয়েছেন? কিসের বিধান? বেচারা ছেলে কাল মারা গেছে আর আপনি বলছেন মৃতদেহ মাটিতে পুঁততে? আপনার মান্যতা করতে হবে বলে আমি বলেছি, আপনি পরিহাস করেছেন। আমি অনেক বিবেচনা করে বলেছি পুঁততে হবে। পুঁতে রাখলে প্রয়োজন হলে মৃতদেহটা বার করে আবার তুমি পোড়াতে পারবে। আর যদি বলে দিতাম পুড়িয়ে দাও আর আসল দিনের মতো পোতার, তাহলে তুমি মৃতদেহ পেতে কোথা থেকে? আপনি কিন্তু খুব বুদ্ধিমান, কিন্তু হ্যাঁ, আপনি কিন্তু হ্যাঁ, খুব হ্যাঁ। বুদ্ধিমান। শাস্ত্রের বিধান নিয়ে পরিহাস, মানুষের মৃত্যু নিয়ে পরিহাস। কে কাজে? কে কাজে? আসুন আসুন বিদ্যেশ্বর মশাই আসুন, আপনার জন্য সামান্য আহারের আয়োজন করা হয়েছে। কিন্তু জমিদার বাবু, ভেতর ঘর থেকে এত কান্নার আওয়াজ আসছে কেন? কর্তা মশাই, কর্তা মশাই, ছোট দিদিমণি ভীষণ কান্নাকাটি করছে। ওনাকে তো আর সামলানোই যাচ্ছে না। চামচ করে সামলাও যে আজকে। কি হয়েছে জমিদার বাবু? আর বলবেন না, আমার 9 বছরের মেয়ে গতকাল বিধবা হয়েছে। আজ তো একাদশী, চলুন খেতে বসার সময় হয়ে গেল। আমাকে একদম খেতে বলবেন না। কেন বিদ্যাসাগর মশাই, এত আয়োজন? যে বাড়িতে একটা 9 বছরের শিশু না খেয়ে থাকে, সেই বাড়িতে আপনারা খাবার আয়োজন করেন কিভাবে? কি করব বলুন, শাস্ত্র তো মানতেই হবে। কিসের শাস্ত্র? যে শাস্ত্রের নারীদের জন্য এত দুঃখ আছে, সেই শাস্ত্র আমি মানি না। আমি প্রমাণ করবই যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। ঘুমনা রে ঘুমনা, ঘুমনা রে ঘুমনা, ঘুমনা রে ঘুমনা, ঘুমনা রে ঘুমনা। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, এক যে ছিল বিদ্যাসাগর শিশু ভীষণ বাঁচাও, বাজে শিশু লোক। বাঁচাও। চলতো কিনা নারী বিধবাদের শিক্ষা, থাকার বিয়ে হোক, বিধবা বিবাহ। চলতো কিনা বিধবাদের এখনো বিদ্যাসাগর, এখনো ওই ছোট লোকগুলোকে হাত করে এটা শাস্ত্র বিরোধী। আরে নাস্তিক নাস্তিক সব। আরে তা বলার কি আছে? দাঁড়াও দাঁড়াও, ওদের মেরে কি হবে? মারতে হবে বিদ্যাসাগরকে। বিদ্যাসাগরকে এরা পাবে কোথায়? আরে বাবা, বিদ্যাসাগর নেই তা কিছু তো আছে। লেখা আঁকা ছবির মূর্তি কিছু তো আছে। আরে এই তো ছবি, ছেড়ে ছেড়ে। ছিল না ছিল না ছিল না। ওই যে মূর্তি, ভাঙ 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 ভাঙ। ভাঙ। আমাকে তোমরা কেউ কোনোদিনও মারতে পারবে না। কত ছবি ছিঁড়বে, কত মূর্তি বা ভাঙবে। যে শিক্ষার একবার শুরু হয়েছে, সেই শিক্ষা কোনোদিনও শেষ হবে না। ছিল বিদ্যাসাগর দেমান দাড়িধার, এক যে ছিল বিদ্যাসাগর দেমান দাড়িধার। সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার
কিনা গরিব গুরবদেরও, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা। যে যেখানে বিপন্নতার যোগানো চাই টাকা, যে যেখানে বিপন্নতার যোগানো চাই টাকা, যে যেখানে বিপন্নতার যোগানো চাই টাকা। বেঁচে থাক বিদ্যাসাগর। বেঁচে থাক, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। শিশু পাঠ্য লেখা হলো ধর্ম কথা বাদ দিয়ে, বেঁচে থাক, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। রাজদীপ দাস, সৌম্যদীপ সেননাথ, শান্তন সরকার, ঈশান সাহা, সুদীপ্ত দত্ত, সুদীপ্ত দাস, মনোজিৎ সেন, রণিত রায় চৌধুরী, স্বর্ণদীপ পাল, সৌভিক পাল, দেবালয় চ্যাটার্জি, গৌরব দে, শুভদীপ দেব,